আপনাদের ভাইয়া আসবে, বাচ্চাদেরকে পড়াশোনা করিয়ে খাবার খাইয়ে দিয়েছি। তো ভাবলাম যে এই টাইমটা কি করি, রুটি বানাই, ফ্রোজেন করে রাখবো। আটাটাকে সিদ্ধ করে তারপরে রুটি বানিয়ে আমি ফ্রিজে সংরক্ষণ করব কিছুদিনের জন্য, কারণ মেয়ে সকালবেলা কলেজে যায়, ইয়াসিন সকালবেলা স্কুলে যায়, অন্তত পক্ষে একটা রুটি হলেও খাইয়ে দিতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওদের বাবা তো ট্যুরিস্ট ভিসায় দুবাই আর কাতার গিয়েছে। তো দুবাই 3 দিন ছিল, কাতার 3 দিন থেকে এখন চলে আসছে। তো উনি আমাকে ফোন দিয়ে বলেছিল যে আমি এসে পড়েছি। তো এয়ারপোর্টে এসে পড়েছে, এখন আসতে আসতে যতক্ষণ লাগে। রুটিগুলো সব বানিয়ে নিয়েছি, এখন আমি হালকা করে একটু সেঁকে নিব। মানে রুটিটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য এক পাশ হতে দিব, তারপর আবার উল্টে দিব, তারপর কয়েক সেকেন্ড পরে নামিয়ে নিব। এভাবে আমি সবগুলো রুটি হালকা করে সেঁকে নেব। সবগুলো রুটি হালকা করে সেঁকা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে একটা বক্সে ভরে নেব। তারপর নরমাল ফ্রিজে রেখে দিব। এই রুটিগুলো 15 থেকে 20 দিন নরমাল ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে, তবে আমার তো এতদিন যাবে না, কয়েকদিনে শেষ হয়ে যাবে। এখন বাজে 11:30। আপনাদের ভাইয়া একটু আগে এসে ফ্রেশ হয়েছে, আর ইয়াসিন ওয়েট করতে করতে ঘুমিয়ে গিয়েছিল। ইয়াসিন ওর বাবার আওয়াজ পেয়ে উঠে গিয়েছে, এখন নিজের হাতেই সবকিছু খুলছিল। আর ওর বাবা রাতেই লাগেজ খুলে দেখাচ্ছিল কি কি এনেছে বাচ্চাদের জন্য। এই তো তেমন কিছু না, জুস, লোশন, ক্রিম, ওদের জন্য কিছু চকলেট, চিপস, এগুলোই। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এগুলো হচ্ছে বাদামের হালুয়া। এই হালুয়াগুলো খুবই মজা। বাবা বলে কথা, বাচ্চারা যা যা পছন্দ করে সবকিছুই এনেছে, আর উনার সবকিছু মনেও থাকে। আমরা কিন্তু কিছুই বলে দিইনি কি আনবা, আমি উল্টা না করে দিয়েছিলাম যে কিছু আনবা না এবার। আর এটা হচ্ছে টোনা ফিশ, এটা আপনাদের ভাইয়া আমাকে রান্না করে খাওয়াবে, কারণ উনি যখন প্রবাসে থাকে এই টোনা ফিশটা অনেক খায়, আর বলে যে এটা নাকি অনেক মজা। উনি যেভাবে রান্না করে খায় সেভাবে আমাকে রান্না করে খাওয়াবে, এই জন্য নিয়ে এসেছে। আর কিছু চিপসের প্যাকেট খুলে গিয়েছিল, সেগুলোকে বয়ামে ভরে নিয়েছে। আর এখানে আমরা একটা ওয়েফার খুলে খাচ্ছিলাম। আর বাচ্চাদের তো খুশির সীমা নেই, বাবা বিদেশ থেকে কত কিছু নিয়ে এসেছে, তারা তো খুবই খুশি। পরের দিন সকালবেলা ফ্রোজেন করা রুটি যে নিচ্ছি, মেয়ে তো কলেজে যাবে আর ছেলেও স্কুলে যাবে। আর কালকে রাত্রেবেলা আমাদের ঘুমাতে ঘুমাতে 1:30-2টা বেজে গিয়েছিল। ওইগুলো সবকিছু গুছিয়েছি, ওর বাবা খাবার খেয়েছে, তারপরে ঘুমিয়েছি আমরা। তো রুটিগুলোকে ফ্রোজেন করে রেখেছিলাম, ভালোই হয়েছে, আজকে আর কষ্ট হবে না সকালের নাস্তার জন্য। যারা ভাবেন যে ফ্রোজেন করা রুটি ফোলে না, এই যে দেখেন কিভাবে ফুলছে। প্রতিটা রুটি কিন্তু এরকম ভাবেই ফুলবে। তো ওদের দুইজনের জন্য 4টা রুটি লাগবে, সেটাই আমি ভেজে নিয়েছি, আর বাকিগুলো আমি পরে ভাজবো। ওরা একটা খেয়ে যাবে, আরেকটা নিয়ে যাবে টিফিনের জন্য। আর ওরা দুই ভাই বোনই চকলেট দিয়ে খাবে রুটি দিয়ে, এজন্য ওদেরকে চকলেট দিয়ে দিচ্ছিলাম টিফিনের জন্য।
এটা হচ্ছে বাদামের হালুয়া, আর এখানে চীনা বাদাম, কাজু বাদাম, মানে সব মিক্সড বাদাম হচ্ছে দিয়ে হালুয়া বানিয়েছে। তো এখান থেকে এক পিস করে মেয়েকে দিয়ে দিব। মেয়ে আবার এই হালুয়াটা অনেক পছন্দ করে। এই হালুয়াটা আবার ছোট ছেলে পছন্দ করে না। আরেক বক্স এনেছে, সেটা হচ্ছে পেস্তা বাদামের। ওটা শুধুই পেস্তা বাদাম দিয়ে বানিয়েছে। তো ইয়াসিনকে একটু তেল দিয়ে পরোটা ভেজে দিয়েছিলাম, আর একটা ডিম ভেজে দিয়েছি, সেটা দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। মেয়েও নাস্তা করে চলে গিয়েছে, আর ইয়াসিনকে খাইয়েও স্কুলে পাঠিয়ে দিব। আর বড় ছেলে আর ওদের বাবা এখনো ঘুমাচ্ছে। এই তো আমার ছোট বাবাটা স্কুলে চলে যাচ্ছে, লক্ষ্মী ছেলের মতো। আর এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। আলু ভাজি, টক দই আর দুধ চা, আর সাথে ফ্রোজেন করা রুটি, আলহামদুলিল্লাহ। আর ফ্রোজেন রুটিগুলো কিন্তু বেশ নরমই আছে। আর এটা কিন্তু ভেজে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আপনি ভাজার পরে সাথে সাথে খেয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।